রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে সবচেয়ে প্রিয় ভোগ কর্মাবাই খিচড়ি বা কর্মাবাই খিচুড়ি, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কর্মাবাই খিচুড়ি করে দেখাবো মহাপ্রভুর একটা খুব প্রিয় ভোগ। পুরীর মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর এই 56 ভোগের প্রথম ভোগ এই খিচুড়ি, যা প্রতিদিন সকাল 8টার মধ্যে নিবেদিত হয়, মানে সর্বপ্রথম নিবেদন করা হয়। মহাপ্রভুকে জগন্নাথ দেবের পরম ভক্ত কর্মাবাই সন্তান স্নেহে মহাপ্রভুর জন্য অতি অনাড়ম্বরভাবে এই খিচুড়ি তৈরি করতেন। শোনা যায় একদিন এই খিচুড়ি না পেয়ে জগন্নাথ দেবের নাকি অঝরে তিনি কেঁদে ফেলেছিলেন। কর্মাবাই খিচুড়ি বানানোর জন্য 1 বাটি ডাল আর 1 বাটি চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। কর্মাবাই 1615 সালে রাজস্থানে জন্মালেও পরে পুরীতে তিনি আসেন। জগন্নাথ মন্দিরের অদূরে থাকতে শুরু করেন। তার প্রতিদিন কাজ ছিল প্রভুর জন্য যত্নে খিচুড়ি ভোগ রান্না করা। জগন্নাথ মন্দিরে রান্নাঘরে কিন্তু মাটির বাসনে আমরা সবাই জানি তৈরি হয় খাবার। আমরা এখানে দেখো 6 কাপ নিইনি, এখানে আমি যেহেতু বাটি নিয়েছি 6 বাটি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। ঠিক এই মতো হালকা ফুটে গেলে তখন এই ধোয়া চাল আর ভেজানো ধুয়ে ভেজানো চাল আর ডালটা ঢেলে দেবো। দিয়ে একটুখানি মোটামুটি এর মধ্যে দেব তেজপাতা আর দেব হচ্ছে নুন। দেখো ঠিক এই মতন দিয়ে দেবো। এরপর একটু হিং দিয়েছিলাম। আর এই রেসিপিতে এগুলোই দেয়, কিছু সেরকম মশলা নয়। হলুদ দিয়েছিলাম, মরিচ দিয়েছিলাম। আর এখানে না মহাপ্রভুর রান্নাতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার হয় না। আর দেখো এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটুখানি ওই 30 মিনিটের মতন একটু ফুটতে দেবো। কথিত আছে কর্মাবাই মায়ের কুঠিরে স্বয়ং শ্রী জগন্নাথ দেব অপূর্ব দর্শন কৃষ্ণবর্ণ বালকের বেশে একদিন খিচুড়ি খেতে এসেছিলেন। সেখান থেকে সকাল সকাল তৃপ্তি ভরে খিচুড়ি খেয়ে তবেই তিনি শ্রী মন্দিরের রত্ন সিংহাসনে ফিরে যেতেন ও ভক্তদের দর্শন দিতেন। ভোগ রান্নার সময় মা কর্মাবাই কিন্তু সেভাবে কোনো রকম পরিচ্ছন্ন বস্ত্র ইত্যাদি পরতেন না। তিনি ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। এইসব আচরণ উপচারের প্রতি মন থাকতো না। তিনি শুধু তার ঠাকুরের জন্য ভোগ রান্না করেই পরম আনন্দ পেতেন। 30 মিনিট পর ঢাকা চাপা খুলে এখানে দিলাম হচ্ছে নারকোল কুড়ো আর একটু ঘি দিয়েও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ঠিক এই মতো। একদিন স্নান করে ভোগ রান্না করবেন এই ভেবে মা কর্মাবাইয়ের খুব দেরি হয়ে যায়। তবে বালক বেশি জগন্নাথ দেবের খিচুড়ি খেয়ে তাড়াহুড়োয় মুখ না ধুয়ে মন্দিরে চলে যান। শোনা যায় মুখে খিচুড়ি লেগে থাকার কারণ হিসেবে কর্মাবাইয়ের পরিচ্ছন্নতা বজায় রেখে ভোগ রান্নার বিষয়টি মন্দিরের পুরোহিতকে স্বপ্নে জগন্নাথ দেব জানিয়েছিলেন। জগন্নাথ মহাপ্রভুর রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বদলে গোলমরিচ ব্যবহার করা হয়, আর নারকোল কোড়া আর আখের গুড় না হলে কিন্তু কর্মাবাইয়ের খিচুড়ি একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। দেখো এখানে একটু আদা গ্রেট করে দিয়েছি। আদাও এখানে কিন্তু ভীষণভাবে দিতে হবে আর কি, এটা এই রেসিপির মধ্যে ভীষণভাবে থাকে। আদা, ঘি আর নারকোল। দেখো এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর গুড় দিচ্ছি। হ্যাঁ, এটা গুঁড়ো মানে আখের গুড় নয়, কিন্তু গুঁড়ো যে গুড় পাওয়া যায় সেই গুড় দিয়েছি। তোমরা আখের গুড় পেলে সেটাই দিও। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পরবর্তীকালে কর্মাবাই কিন্তু পুরোহিতের অনুরোধে জগন্নাথ শ্রী মন্দিরের রান্নাঘরে প্রতিদিন নিজের হাতে প্রভুর জন্য খিচুড়ি রান্না করতেন। সেই আগের মতনই তিনি রান্না করতেন। একদিন স্বপ্নে পুরোহিত দেখেন প্রভুর 2 চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন তার মা কর্মাবাই ইহলোক ত্যাগ করেছেন, তাই এমন উৎকৃষ্ট খিচুড়ি তিনি আর খেতে পারবেন না। তাই প্রভুর মন রক্ষার্থে এই পর থেকে প্রতিদিন সবার আগে দেয়া হয় এই কর্মাবাই খিচুড়ি। খিচুড়িতে আদা ও হিংয়ের বিশেষ ব্যবহার আছে বলে উড়িষ্যায় একে আদা হিঙ্গু খিচুড়িও বলা হয়। কত সাধারণ এর রন্ধন কৌশল,
না কোনো ফোড়ন, না কোনো সবজির ব্যবহার। অথচ এই খিচুড়ি না খেলে 56 ভোগের বাকি পদ নাকি মহাপ্রভুর রুচত না। এখানেই ভক্তের ভক্তি, মায়ের সন্তান স্নেহের মহিমা। মা কর্মাবাইয়ের মতো ভক্তি ও তার হাতের তৈরি খিচুড়ির স্বাদ তৃতীয়টি হওয়া সম্ভব না। তবে মনের সকল ভক্তি ভাব মিলিয়ে এইভাবে ভোগ বানিয়ে ঈশ্বরকে নিবেদন করে আমরা তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা অবশ্যই করতে পারি। আজকের মতন তাহলে এইটুকু থাক বন্ধুরা, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।